নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই অডিওতে আমি অনলাইন বর্তমান পেপার থেকে একটি বিশেষ খবর পাঠ করে আপনাদের শোনাচ্ছি। অশান্ত বাংলাদেশ, গোটা পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা, ঘনিষ্ঠ মহলে জানালেন হাসিনা। নয়াদিল্লি, 11ই আগস্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া ও দেশ ছাড়ার পূর্বে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু আন্দোলনকারীরা তার বাসভবনে হামলা চালাতে এগিয়ে যাওয়ায় সেই কাজটি করা হয়নি। তড়িঘড়ি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল মুজিব কন্যাকে। বাংলাদেশের গোটা পরিস্থিতি নিয়ে অনেক কিছুই বলার ছিল বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি, কিন্তু আন্দোলনকারীদের জন্য সেই সময়টুকু পাননি। কিন্তু এতদিন বাদে অবশেষে মুখ খুলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তি পাকানোর পিছনে আমেরিকার হাত রয়েছে বলে দাবি হাসিনার। সেই কথা সুযোগ পেলেই বলতেন তিনি, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বাংলাদেশে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরির পিছনে বড় ভূমিকা রয়েছে মার্কিন মুলুকের। সেই কথাই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন মুজিব কন্যা। সূত্রের খবর, তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন, আমি ইস্তফা দিয়েছি যাতে মৃত্যু মিছিল দেখতে না হয়। ওরা পড়ুয়াদের মৃতদেহের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি সেটা হতে দিইনি। নিজেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিই। যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিতাম এবং তাদের বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে দিতাম, তাহলে হয়তো আমি এখনও ক্ষমতায় থাকতাম। আমি দেশের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি, মৌলবাদীদের কথায় প্রভাবিত হবেন না। আমি যদি বাংলাদেশে থাকতাম তবে আরও প্রাণহানি হতো, আরও সম্পত্তি নষ্ট হতো, আর সেই কারণেই দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আপনারা আমায় বেছে নিয়েছিলেন বলেই আমি আপনাদের নেত্রী হই। আপনারাই আমার শক্তি ছিলেন। শীঘ্র দেশে ফিরবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন হাসিনা। অপরদিকে হাসিনার প্রধানমন্ত্রী পদে পদত্যাগের বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদ আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেননি শেখ হাসিনা, সেই সময়টুকুও তিনি পাননি। হাসিনা সরকারিভাবে পদত্যাগ না করায় সাংবিধানিকভাবে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে জয়ের এই দাবি সামনে আসার পর গতকাল অর্থাৎ শনিবার বিক্ষোভকারীদের ভিড় আছড়ে পড়ে সুপ্রিম কোর্টে। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত চলছে। এই চক্রান্তে প্রধান বিচারপতি সামিল হয়েছেন বলে অভিযোগ। ফলে প্রবল হুমকির মুখে পড়েন হাসিনা ঘনিষ্ঠ বলে পরিচিত প্রধান বিচারপতি ওয়াবদুল হাসান। শেষে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর বিচারপতি পদে ইস্তফা দেন তিনি। এই খবরটি এখানেই সমাপ্ত। নমস্কার।